এক ছোট্ট গ্রামে থাকত সবুজ, তার স্ত্রী রিনা আর মেয়ে তরি। গরিব হলেও সুখেই কাটছিল দিন। তবে প্রতিদিন পেটে ভাত জুটত না। এই ছোট দোকানটায় যদি একটু ভালো বিক্রি হতো, মেয়ে আর রিনার মুখে হাসি দেখতাম। রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সবুজ দোকানেই থেকে যায়। সেই সুযোগে তার ভাই সুমন আর ভাবি হিংসায় পড়ে গিয়ে, এই দোকানটাই ওর সব, তাহলে আগুনেই শেষ করি। হ্যাঁ, তাহলে আর কেউ আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। দোকানে আগুন লাগানো হয়। সবুজ কোনো মতে বেঁচে যায়, তবে শরীরের একদিক অবশ হয়ে যায়। আমার সবুজকে বাঁচাতেই হবে, গরুটাই আমাদের শেষ ভরসা। গরু বিক্রি করে রিনা স্বামীর চিকিৎসা করে। তারপর সে ইট ভাটায় কাজ নেয়। কিছুদিন পর আমি বিদেশ চলে যাচ্ছি, ভাটা আজই বন্ধ। রিনা বেকার হয়ে যায়। ক্ষুধার্ত তরি একদিন খাবার চায়। মা, পেটে খুব জ্বালা করছে, একটু ভাত দাও না। আমি এখন বলছি, চলো তোমার চাচার বাড়ি যাই, কিছু খেতে দিলে খাই। আহ, এই দারিদ্রের বোঝা আর টানতে পারবো না, ফিরে যাও। হতাশ মামি ঘরে ফিরছিল। হঠাৎ এক পাল হাতি তাদের খেতে হানা দেয়। শেষ ফসলটুকু নষ্ট করে দেয়। চাচার আর পথ নেই। এই অল্প গমটুকু দিয়ে রুটি বানাই। রিনা যখন রুটি বানায়, সেই রুটি অলৌকিকভাবে সোনায় পরিণত হয়। ঘরের জিনিসপত্র সোনায় রূপান্তরিত হয়। এমনকি সবুজও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রিনা, আমি হাঁটতে পারছি, আমার হাত চলছে। আমাদেরও ওই রুটি চাই, ওই সোনার রুটি। আজ রাতেই চুরি করে নিয়ে আসবো। তারা রুটি চুরি করে। রুটি তো পোকা হয়ে গেল। আরে, এ কি হচ্ছে? আমার হাত, শরীর, উফ! আমি কোথায় যাচ্ছি? পোকাগুলো তাদের গিলে নেয়, তারা অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে সবুজ, রিনা আর তরি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।